ফ্রেন্ড, চলে আসলাম আবারও তোমাদের মাঝে। ফুলকপি আলু দিয়ে রসা করব। তো এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা হবে, মাছ ভাজা হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখছো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছটাকে ভাজা ভাজা করে নামিয়ে তারপর বসাবো হচ্ছে আলু ফুলকপি সিম দিয়ে হালকা হালকা করে ঝোল মাছ দিয়ে। তো আশা করি সবার ভালো লাগবে, তোমরা খেতে পারো এমনভাবে বানিয়ে। তো হয়ে গেছে এখানে আমার মাছ ভাজা, বসিয়ে দিয়েছি আলু ফুলকপি আর সিম। তো দেখছোই একটু নাড়াচাড়া করে তারপর ভাজা ভাজা করে তারপর জল দেবো। বন্ধুরা, জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে, আর জীবন শেষ হয়ে অন্যের কান্না দিয়ে মাঝখানে পড়ে থাকে। জল দিয়ে দিলাম বন্ধুরা, এখন জলটা একটু ফুটবে, তারপর দিয়ে দেবো মাছগুলো। তো জল হালকা হালকা ফুটছে, পুরো ওই যে ফুটে গেল, দেখো জল ফুটছে, যেখানে মাছ দিয়ে দিলাম। ওরা অনেক লোক, 5 পিস দিয়েছি, আমি মাছ খাই না তার জন্য 5 পিস দিয়েছি। 6জন লোক তার জন্য 5 পিস দিয়েছি। এই দেখো ফুটছে কি সুন্দর করে, কি ভালো লাগছে দেখতে বন্ধুরা। প্রায় হয়ে গেছে আর তরকারিটা। তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আশা করি সবার ভালো লাগবে। এভাবে তোমরা চাইলে বানিয়ে খেতে পারো, হালকা করে, খুবই ভালো লাগে খেতে এটা। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা যদি থাকে তাহলে দিয়ে দিবেন। ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগে খেতে, আরও টেস্টি হয়ে যায় তরকারিটা। তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আশা করি সবার ভালো লাগবে ফ্রেন্ডস। আর ফেসবুকে সবাইকে বলছি, হিংসা নিন্দা না করে সবাই পাশে থেকো বন্ধুরা। আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কেমন করে আমরা এগিয়ে যাব বলো তো, যার ভিডিও সামনে আসুক না কেন। তো এখানে রান্না আমার হয়ে গেছে দেখো ফ্রেন্ডস, খুবই খেতে ভালো লাগবে। তো আরও শাক বসিয়ে দিলাম, শাক ভাজা। তাকে শাকটাকে ভাপ দিয়ে নিব, তার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি, শাকটা ভাপ দিয়ে নিব। শাক দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এখন দেব একটু লবণ হালকা করে ফেলে, তাহলে শাকটা আর কি মুছবে। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো আর শাক ভাজা কেমন করে আমি রান্না করি। তো শাক ভাজা এখানে ভাপ দেওয়া হয়ে গেছে, তো ঢাকনাটা উঠিয়ে দিলাম। শাকটাকে ভালোভাবে চেপে জলটাকে ঝরিয়ে কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম বন্ধুরা। হোক, কড়াই তেল দিয়ে দিচ্ছি। তো এখানে কালো জিরা, একটু রসুন আর হচ্ছে লঙ্কা দিয়ে দিব, রসুন ছেঁচে দেবো। তোমরা চাইলে বেটে দিতে পারো, যে যেমন করে খেতে ভালোবাসো আর কি। তো আমাদের বাড়িতে এমন করে ভালোবাসে, তো তার জন্য এমন করে দিয়েছি। তো তোমরা চাইলে বেটে দিতে পারো, এটা খেতে খুবই ভালো লাগে। শাক ভাজা হচ্ছে লাউ পাতা, তোমরা এখন কি বলো, লাউ শাক না লাউ, যে যে যা বলো না কেন, আমরা তো বলি লাউ শাক। তো লাউ শাক ভাজা বসিয়ে দিলাম। তো কালো জিরা আর হচ্ছে রসুন লঙ্কা দিয়েছি করার মধ্যে, যে লাল লাল হয়ে গেছে। তো এখানে শাকটা দিয়ে দেবো। শাকটা দেওয়ার পর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর শাকটা নামিয়ে দেবো ফ্রেন্ডস। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর পাশে থেকো সবাই বন্ধুরা। তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তো তোমাদের ভালোবাসা অনেক দরকার আমার। সকল ফ্রেন্ডসদেরকে বলছি, ফেসবুকে অল ফ্যামিলিদেরকে বলছি, আমার পাশে থেকো সবাই, আমিও সবার পাশে থাকবো। তো সবার জন্য বুক ভরা ভালোবাসা রইলো, শুভকামনা করি সবাই সবার পাশে থেকো ফ্রেন্ডস। এভরিওয়ান, চলো লেটস গো, টাটা। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো, শুভকামনা রইলো।